প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা পরম পিতার চরণে করে দুটো একটি কথা উপস্থাপন করছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার অন্তরে প্রাণ ঢালা ভালোবাসা। আজকে শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোকের থেকে কিছু কথা বর্ণনা করব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে গীতা জ্ঞান দান করেছেন। অর্জুনকে গীতা জ্ঞান দান করা মানে পৃথিবীর প্রত্যেককে জ্ঞান দান করা। এই গীতার জন্ম হয়েছিল বহু পূর্বের কথা। সে সূর্যদেব দিয়েছিলেন ইক্ষাকু দিয়েছিল আর একজনকে। এইভাবে ক্রমান্বয়ে গীতা জ্ঞানটা বিলুপ্ত হতে যাচ্ছিল। ভগবান কি করলেন, দাপর যুগে এসে আবার অর্জুনকে শোনালেন গীতা জ্ঞান। তো তিনি সেই গীতা জ্ঞানের ভিতর দিয়ে বলছিলেন, মন্মথ মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু অহং ত্বং সর্ব পাপভ্যং মক্ষস্বামী মা শুচ। যে আমায় তুমি নমস্কার করো, আমাকে তুমি ভালোবাসো, আমার সাথে সম্পর্ক স্থাপন করো, আমার যাজন করো, আমি নিশ্চয় করে বলছি তুমি আমার প্রিয় ভক্ত হবে। আমায় নমস্কার করো মানে সকাল সন্ধ্যা তার নমস্কার করতে হবে, তার নাম ধান চালিয়ে যেতে হবে। আমি যে ধর্মে যে মতে যে সম্প্রদায়ের আছি না কেন, সব সম্প্রদায় সেই একই জায়গায় গন্তব্যস্থল। প্রত্যেকটা সম্প্রদায় ভালো এবং প্রত্যেকটা সম্প্রদায় সেই প্রভুর কাছে যাওয়ার পথকে নির্দেশ করে। প্রতিটা সম্প্রদায় ভালো এবং সেখানে কি বলা হয়েছে যে আমার কথা স্মরণ করো এবং আমাকে নমস্কার করো, আমার যাজন করো। আমার কথা লোককে বলো, যে আমাকে চেনে না, যে আমাকে বোঝে না, যে আমার কথা বুঝতে চায় না, তার কাছে বারংবার গিয়ে বলো, তাকে বোঝানোর চেষ্টা করো। সে খারাপ পথে চলা মানুষটিকে তাকে ভালো রাস্তায় এনে পবিত্র করার চেষ্টা করো, তাহলে তুমি আমার প্রিয় ভক্ত হবে। এত কথার ভিতরে সব আছে। দেখুন, মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তখনকার দিনে কত কষ্ট না করেছেন। দুয়ারে দুয়ারে গিয়ে নাম দিতেন, যেসে নাম দিয়েছেন। এমনকি জগাই মাধাই কে যেসে নাম দেওয়ার সময় নিত্যানন্দ প্রভুকে কলস দিয়ে মাথায় মেরেছেন এবং তার রক্ত পাত হয়েছে মাথা থেকে। এত কষ্ট তারা সহ্য করেছেন, নাম দেওয়ার জন্য, নাম বিলানোর জন্য কত কষ্ট তারা স্বীকার করেছেন। প্রতি যুগে ভগবান যখন এসেছেন এই মানব সমাজের কল্যাণের তরে, তিনি যে কতটা কষ্ট স্বীকার করেছেন সে তিনি জানেন। আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। তাই যে বেভুল পথে চলার লোক, যে বুঝতে পারে না ঠাকুরকে, সে ভগবানকে তাকে চিনানোর আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে ভালো করে চিনতে হবে এবং তার কথা সবাইকে বলতে হবে। তাকে সকাল সন্ধ্যা তার ভজন করতে হবে। এভাবে যদি আমরা চলতে পারি, যে সম্প্রদায় হই না কেন, আমরা কিন্তু খুব ভালো থাকবো এবং সেই পরমেশ্বর সৃষ্টিকর্তা পরম পিতা আদি গোবিন্দ কাছে একদম একটা যোগসূত্র স্থাপন হবে এবং তার সাথে খুব ভালোবাসা সৃষ্টি হবে। আমাদের কোথাও আর অভাব থাকবে না। যা পেলে পৃথিবীর আর কিছু পাওয়া বাকি থাকে না, সেই জিনিস হলো সেই মহাপ্রভু। তাকে আমাদের দরকার। প্রত্যেক ক্ষেত্রে আমাদের জানতে হবে, আমি যে কাজ করি না কেন, সব কাজের ভিতর দিয়ে তাকে মনে করে সবসময় নামময় হয়ে সৎ পথে চলে আমি চলবো। আমার সব কিছু ভালো থাকবে, সব কিছু ভালো হবে। ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে। আপনারা প্রত্যেক সেই পরম পিতার দয়ায় কুশলে মঙ্গলে থাকেন। এর পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে।